হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো, সকাল সকাল এখন জলখাবার বানাচ্ছি। আর আজকের একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর ইতিমধ্যে আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম। জামা কাপড়ও অলমোস্ট ধোয়া কমপ্লিট। কিন্তু আজকের আকাশে না ভীষণ পরিমাণে মেঘ, আর তার সঙ্গে চলছে হাওয়া, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে বলে। তো যাই হোক, এখানে গরমা গরম রুটি বানাচ্ছি। শীতের সকালে গরম গরম রুটি আর আলুর তরকারি খেতে তো বেশ মজারই লাগে। তো শুধু আলুর তরকারি না, তার সাথে একটু মটরশুঁটি দেওয়ার আছে, মানে আলু মটরশুঁটির তরকারি। শীতকালের সবজিগুলো এতটাই তাজা থাকে যে শুধু আলুর তরকারি খেতে আর ভালো লাগে না, জানো তো। আর এখন শীতকালে সবজি এতটাই সস্তা হয়ে গেছে যে টমেটো আমরা কিনতাম 60 টাকা 70 টাকা, সেই টমেটো আমাদের এখানে হয়ে দাঁড়িয়েছে 20 টাকা কেজি। হ্যাঁ, মাঝে মধ্যে দামটা একটু ওঠানামা করে, ধরো 10 টাকা 5 টাকা বাড়লো, কিন্তু মানে প্রতিটা সবজির দামই কিন্তু অনেক কমে গেছে। এক কথায় কি বলতো, এখন আর সবজি খেতে খেতে আর ভালো লাগছে না। আবার যখন দেখবে সবজির দাম একদম আগুন হয়ে যাবে, তখন যেন মনে হয় কতদিন সবজি খাইনি, মানে সে একটু সবজি খেলে ভালো হয়। কিন্তু যখন মানে সস্তা থাকে তখন যেন খেতে খেতে বোরিং লাগে। এটা কার কার কাছে মানে সঙ্গে হয় বলো তো একটু। তো যাই হোক, এদিকে রুটি বানিয়েছিলাম, আর আমার গ্যাসের অবস্থা দেখছো কতটা খারাপ হয়ে রয়েছে। আমি যখনই রুটি বানাই তখনই আমার গ্যাসের অবস্থা এই রকম হয়ে যায়। তাই আগে গ্যাসটাকে, বাসন কটা ধুয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখবে গ্যাস নোংরা হয়ে থাকলে না, মানে রান্না যে করব সেটাতে আর ভক্তি আসে না। আর আমি যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাই মানে যে কোনো রান্নাঘরের কাজ করার সাথে সাথেই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আর এই যে দেখো, এখন আমার ছেলে স্কুল যাবে, আর এখন বাজে সকাল 9:30। তো তাই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওর 10টা থেকে স্কুল যেতে যেতে আর ড্রেস পরতে পরতে প্রায় আধা ঘন্টা বেজেই যায়। তো অনেকটাই তাড়াহুড়ো থাকে সকালবেলা। আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই সমস্ত কাজকর্মগুলোই একটু সময়ের মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। না, এই সময় কিন্তু আমার ব্রেকফাস্টও হতো না, শুধু ছেলের জন্য ডালিয়া বা খিচুড়ি বানিয়ে খাইয়ে তারপর ওকে আমি স্কুল পাঠাতাম। কিন্তু আজকের দুর্ভাগ্যবশত আমার সমস্ত মানে সকালের যে কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর তোমরাও একটু ধৈর্য সহকারে দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এইদিকে দেখো, ছেলেকে স্কুল পাঠিয়ে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমার একটু তাড়াহুড়ো আছে, মানে সকাল থেকে কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করব সেটাই বুঝে পাই না, জানো তো। আর বৃহস্পতিবার হলে তো জানো, মানে ঘরে কাজ যেন দ্বিগুণ হয়ে যায়। আর যতক্ষণ না ঠাকুরকে পুজো দেওয়াটা কমপ্লিট হয়, ততক্ষণ যেন মনের মধ্যে একটা অশান্তি ফিল হয়। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করছি হচ্ছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। আজকের না বন্ধুরা, রান্না বান্নার সেরকম কোনো ঝামেলা করছি না। এই যে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করছি, আর ভাত বসানোর সময় ভাতে 2-3টে শিম দিয়ে দেবো, আর তার সাথে একটু আলু সিদ্ধ, মানে শিম ভাতে মাখাবো। হ্যাঁ, অবশ্যই একটু পেঁয়াজ, তার সাথে লঙ্কা, তেল, নুন দিয়ে, নাহলে একটু টেস্ট লাগবে না, কারণ শিমের তো কোনো নিজস্ব টেস্ট নেই, ওটাকে একটু টেস্টিভাবেই মাখাতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মানে আলু বেগুনগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেল। আর হ্যাঁ, এতে সেরকম কোনো মশলা নেই, শুধু একটু জিরে আর আদা বাটা দিয়েই মাছের ঝোলটা বানালাম। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে স্নানে যাওয়ার আগে ভাবলাম ছাদটাকেও একটু ঝাড় দিয়ে নিই, কারণ ছাদে এত পরিমাণ যে ধুলো কোথা থেকে আসে, কারণটা কি বলো তো বন্ধুরা। কারণ আমার না ছাদের ওইদিকে কিছু গাছপালাও রয়েছে, আর তার সাথে না, যেহেতু দেখতেই পাচ্ছ এটা কোনো সিমেন্ট করা নেই, তাই সেই কারণে একটু
ভালোই ধুলো হয়ে থাকে জানো তো। আর এত পরিমাণে ছাদে হাওয়া চলছে যে একবার করে ঝাড় দিচ্ছি, আবার পিছনের দিকে নোংরাগুলো চলে যাচ্ছে, আবার ঝাড় দিয়ে এক করছি। মানে এই ঝাড় দিতে দিতেই আমার প্রায় আধা ঘন্টা সময় হয়ে গেল জানো তো। কিন্তু যতই ভাবি না কেন তাড়াতাড়ি স্নান করে ঠাকুরকে পুজোটা দেবো, সেটা আর আমার হয় না। কারণ স্নান করতে যাওয়ার আগেই মনে হয় যা এই কাজটা করলে ভালো হতো, ওই কাজটা করলে ভালো হতো, যেন মনে হয় সমস্ত কিছু পরিপাটি করে তারপরে স্নান করি। আর এটাতে না অনেক কাজ গুছানোও থাকে জানো তো, মানে অপরিষ্কার থাকে না। এখন বাজে সন্ধে 6টা, ভিডিওটা আবার শুরু করছি। সেই যা দুপুরে ভিডিওটা শেষ করেছিলাম, তারপর থেকে আর কোনো রকম ভিডিওই শুরু করতে পারিনি। তারপর যখন আমি দুপুরবেলা শুয়েছি, তারপর ভাবলাম যে আমি তো কোনো রকম আর ভিডিওই শ্যুট করিনি, তাই সন্ধেবেলা এসে সন্ধ্যা দিতে দিতে ভিডিওটা আবার শ্যুট করছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো পাঁচালি পরে এখন ঠাকুরকে একটু ঠাকুরের কাছে একটু ধূপ ধুনো দেখাচ্ছি। আর প্রতি বৃহস্পতিবারই আমি সকাল সন্ধে এভাবে ধুনো দিয়ে থাকি। সকালের দিকটা মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় জানো তো, কিন্তু সন্ধেবেলা মনে করেই মানে এই ধুনোটা আমি দিই। জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে, মানে আমার বাবার বাড়ির কথা বলছি, ওইখানে এত নারকেল গাছ ছিল আর তার সাথে এত মানে ছোবড়া হতো যে তখন না ছোবড়ার মর্মটা বুঝতে পারতাম না। কিন্তু এখন যেহেতু এই ধুনো দেওয়ার জন্য ছোবড়া কিনতে লাগছে, তখন না তার মর্মটা বুঝতে পারছি জানো তো। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তো সেটা হচ্ছে আমার জানো। তো যাই হোক, ঠাকুর ঘরে সন্ধে দিয়ে এখন সূর্য দেবতাকেও প্রণাম করে নিলাম। আর এদিকে তুলসী মঞ্চতেও মানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি। আর এই যে প্রদীপটা দেখছো তোমরা জ্বলছে, এটা না আমাদের নিচের ঘরে যে দিদিভাই রেন্টে থাকে, তিনি এখানে প্রতিদিন সন্ধে দেয়। আজকের উনি তাড়াতাড়ি সন্ধে দিয়ে ফেলেছে, তাই ওনার প্রদীপটা আগে জ্বলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে না।